আচ্ছা, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম রয়েছে জল জীবন মিশন। এই জল জীবন মিশনে কর্মী নিয়োগের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। আমি এ টু জেড বিস্তারিতভাবে জানাবো। অলরেডি হয়তো বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন নিউজ চ্যানেলে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে অলরেডি হয়তো সেই নোটিফিকেশন আপনার কাছে গেছে। তবে আজকের এই ভিডিওতে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে এ টু জেড খুঁটিনাটি আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি, যে বিষয়গুলো হয়তো আপনিও জানেন না। এই জল মিশন যে স্কিম রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেই জল মিশন স্কিমটা হচ্ছে এমন একটা স্কিম যে স্কিমের মাধ্যমে প্রতিটা বাড়িতে যাতে করে পানীয় জল যেতে পারে, যাতে করে মানুষ জলের অসুবিধায় না পড়ে, তার জন্য গভর্নমেন্টের একটা প্রয়াস। এবং এর জন্য বিভিন্ন গ্রামে গ্রামে, শহরে শহরে, বিভিন্ন জায়গায় দেখবেন বড় বড় জলের ট্যাঙ্কি থাকে, উঁচু উঁচু বড় বড় ট্যাঙ্কি থাকে। তো সেই জলের ট্যাঙ্কিগুলো, যে ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্কগুলো রক্ষণাবেক্ষণের জন্য লোকের প্রয়োজন আছে। এবার একটা ট্যাঙ্ক, জলের বড় একটা ট্যাঙ্কি বানিয়ে রেখে দিল, এরপরে আর কেউ দেখলোই না সেটাকে পরিষ্কার করার ব্যাপার আছে, মেইনটেনেন্স করার ব্যাপার রয়েছে, ঠিক আছে? তো জলের মধ্যে যদি কোনো রকম ব্যাকটেরিয়া অ্যাটাক করে, জীবাণু অ্যাটাক করে, সেগুলোর জন্য লোকের দরকার রয়েছে, মেডিসিনের দরকার রয়েছে, সেগুলো লক্ষ্য রাখতে হয়। এর জন্য গভর্নমেন্ট চিন্তা করেছে এখানে একটা ভ্যাকেন্সির ব্যবস্থা করা হোক, এবং ভ্যাকেন্সির মাধ্যমে ছেলেদের নিয়োগ করবে সেখানে, এবং ছেলেরা যাতে করে সেখানে চাকরি পায়। চাকরিটা হবে সেটাই, যেটা হচ্ছে জলের ট্যাঙ্ক গুলোকে রক্ষণাবেক্ষণ করা, পাহারা দেওয়া, লক্ষ্য রাখা। বেতন রয়েছে 8 থেকে 10,000 টাকার মধ্যে বেতন রয়েছে প্রতি মাসে। এবং এর জন্য অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আপনারা যদি আপনাদের এলাকার জলের ট্যাঙ্কে যদি চাকরি করতে চান, কাজ করতে চান, আপনার বাড়ির পাশে হতে পারে, আপনার নিজের পাড়ায় হতে পারে সেই চাকরি। এবং অলরেডি পশ্চিমবঙ্গ রাজ্যেও কিন্তু এই যোজনা, এই প্রকল্প রয়েছে। যদি আপনি আসাম কিংবা পশ্চিমবঙ্গ রাজ্য থেকে ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং একটু কমেন্ট করে জানাবেন আপনার মতামত। চলুন শুরু করি। এই জল জীবন মিশন স্কিমে আপনি কিভাবে আবেদন করবেন, তার সঠিক পদ্ধতি কি, একদম ফর্ম ফিল আপটা কিভাবে করতে হবে, আপনার কোথা থেকে অ্যাপ্লাইটা করবেন। আপনার যদি কম্পিউটার না থাকে, সাইবার ক্যাফেতে যদি যেতে না চান, তাহলে ঘরে বসে আপনি আপনার স্মার্টফোন দিয়ে কিন্তু আবেদনটা করতে পারবেন খুব সহজে। চলুন দেখে নিই। তো দেখুন, জল মিশন যে স্কিম রয়েছে, জল জীবন মিশন, এই জল জীবন মিশনের জন্য এই যে এইরকম যে আপনার এলাকাতে কোথাও না কোথাও আপনি দেখেছেন হয়তো এরকম, এই ধরনের, আমি ছবিগুলো এডুকেশন পারপাস শেয়ার করছি, এই ধরনের বড় বড় জলের ট্যাঙ্ক থাকে। এবং এখান থেকে এক একটা এলাকাতে, বড় থেকে বড় বড় এলাকাতে কিন্তু জল সাপ্লাই করা হয়, পানীয় জল সাপ্লাই করা হয়। তো এই যে ট্যাঙ্কগুলো রয়েছে, এই ট্যাঙ্কগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য তো মানুষের প্রয়োজন। এই জন্য গভর্নমেন্ট কিন্তু রিক্রুটমেন্টের মাধ্যমে, নিয়োগের মাধ্যমে কিন্তু প্রার্থীকে নেওয়া হবে এবং তাদেরকে একটা চাকরি দেওয়া হবে। এবং 8 থেকে 10,000 টাকার মধ্যে বেতন হয় এই সমস্ত চাকরির। রক্ষণাবেক্ষণের জন্য আপনাদেরকে ডিউটি করতে হবে এখানে নির্দিষ্ট সময়ের মধ্যে। এবং এখানে আপনার নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঠিক আছে, জল পরিবর্তন করা, জল চেঞ্জ করা থেকে শুরু করে জলের লাইন অফ করা, অন করা, যখন ওভারফ্লো হয়ে যাবে, ট্যাঙ্ক ফুল হয়ে যাবে, তার জন্য সুইচটাকে অফ করে রাখতে হবে। এই সমস্ত বিভিন্ন কাজ থাকে, ঠিক আছে? তো এই সমস্ত কাজের জন্য এখানে ছেলে নেওয়া হবে। এবং অবশ্যই প্রার্থীকে আপনাকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট JJM, অর্থাৎ জল জীবন মিশন রিপোর্টস। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তবে বলে রাখি, আবেদন করবেন কিভাবে। আবেদন করতে হলে আপনাকে যেতে হবে google.com। আপনি অবশ্যই আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে google.com ওপেন করবেন, google.co.in। এখানে আপনি সার্চ অপশন পাবেন, ঠিক আছে? তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আমরা প্রতিদিন আপনার জন্য বিভিন্ন জরুরি তথ্য দিয়ে থাকি, তাই চ্যানেলটার সঙ্গে অ্যাক্টিভ থাকবেন। তো গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন জল জীবন মিশন যোজনা অনলাইন রেজিস্ট্রেশন। দেখুন, এই লেখাটা লিখে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন। সার্চ করলে সঙ্গে সঙ্গে সবার প্রথমে আপনি লিঙ্ক পাবেন, individual/organization সেলফ রেজিস্ট্রেশন ফর্ম। এই যে লিঙ্ক পাবেন একটা, এই লিঙ্কের উপরে ক্লিক করবেন, লগোটা দেখে নেবেন, JJM লেখা রয়েছে এই লগো। এবং ভালো মতন ওয়েবসাইটটা দেখে নেবেন। ওয়েবসাইটটা বলে দিচ্ছি, ejalshakti.gov.in, এই ওয়েবসাইটটা। তো প্রথমে লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আবেদনের ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাপ্লাই ফর্ম। এখান থেকে এই ফর্মটা ফিল আপ করেই কিন্তু আপনাদের আবেদনটা করতে হবে। একদম সিম্পল আছে, আমি বলে দিচ্ছি, মন দিয়ে দেখবেন, একটু কেয়ারফুলি দেখুন, আপনি নিজে আবেদনটা করতে পারবেন। এখানে রয়েছে প্রথমে ইন্ডিভিজুয়াল, আপনি ইন্ডিভিজুয়াল করে দেবেন যদি আপনি ইন্ডিভিজুয়াল করতে চান অবশ্যই। এরপরে নিচে আপনি ফার্স্ট নেম লিখবেন, আপনার ফার্স্ট নেম এখানে লিখবেন, এন্টার ফার্স্ট নেম। এরপর আপনার ছবি এখান থেকে চুজ করবেন এবং ছবিটা কিন্তু JPG এবং JPEG
জেপিইজি, এই দুইয়ের মধ্যে যে কোনো একটা ফরম্যাটে আপনি ছবিটা রাখবেন। এরপর জেন্ডার এখান থেকে চুজ করবেন, মেল না ফিমেল, এখানে যে কেউ আবেদন করতে পারে, পুরুষ মহিলা থার্ড জেন্ডার যারা খুশি তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, পুরুষ মহিলা উভয়ই এখানে আবেদনযোগ্য, যেহেতু এখানে সিলেকশন অপশনে মেল ফিমেল থার্ড জেন্ডার এই অপশনগুলো রয়েছে। তো এটা চুজ করে দেবেন। চুজ করে দেওয়ার পর এডুকেশন, আপনার হাইয়েস্ট এডুকেশন কি রয়েছে, এমএ পাস, বিএ পাস, উচ্চ মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস যা রয়েছে, হায়ার সেকেন্ডারি হলে হায়ার সেকেন্ডারি পাস এখানে লিখে দেবেন। এরপর এখানে কিন্তু কারেন্ট রেসিডেন্ট, বর্তমান আপনার ঠিকানা কি রয়েছে সেই ঠিকানা দিয়ে দেবেন, ভিলেজ, পোস্ট, সিটি, টাউন, ডিস্ট্রিক্ট, এখান থেকে অবশ্যই স্টেট। দেখুন এখানে পশ্চিমবঙ্গের নামটা পেয়ে যাবেন, একদম নিচের দিকে যখনই যাবেন দেখুন ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবেন। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার পর পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলার নাম রয়েছে, দেখুন আলিপুরদুয়ার, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, ঠিক আছে, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, নর্থ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এই সমস্ত প্রতিটি জেলার নাম রয়েছে। আপনি যে জেলা থেকেই দেখছেন না কেন ভিডিওটি, আপনি অবশ্যই আমাদের ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে দেখছেন। অবশ্যই আপনার জেলার নামটা এখান থেকে চুজ করে নেবেন। জেলার নাম চুজ করার পর এখানে দেখবেন আপনার মোবাইল নাম্বার দেওয়ার জায়গা চলে এসেছে, অর্থাৎ কন্ট্যাক্ট ডিটেলস, আপনার সঙ্গে যোগাযোগ যে করবে কর্তৃপক্ষ তখন আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে এর জন্য এখানে অবশ্যই মোবাইল নাম্বার দেবেন, ইমেল আইডি দেবেন, এবং এখানে মোবাইল নাম্বার ওটিপি, কিন্তু এগুলো ওটিপির মাধ্যমে কিন্তু আপনাকে ভেরিফাই করে নিতে হবে। যখনই মোবাইল নাম্বার দেবেন দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, ওটিপি আসবে, মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যাবে। ইমেল আইডি দেবেন, ইমেল আইডি অবশ্যই ইমেলেও কোড যাবে এবং সেই ওটিপি কোডটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে, ইমেলের ওটিপি কোড। এবং দেখুন নিচে একটা অপশন রয়েছে, আর ইউ প্রেজেন্টলি এমপ্লয়েড ইন দা ওয়াটার রিলেটেড সেক্টর, জলের সঙ্গে যুক্ত যে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে, দপ্তর রয়েছে, সেই কোনো দপ্তরে আপনি কোনো কাজ করেন কিংবা করেছেন সেগুলো কিন্তু অবশ্যই ইয়েস নো রয়েছে, যদি না করে থাকেন নো করে দেবেন, কোনো সমস্যা নেই। এবার দেখুন নাম্বার অফ ইয়ার্স এক্সপিরিয়েন্স, যদি আপনার এই জলের কাজের সঙ্গে যুক্ত কোনো অভিজ্ঞতা থাকে আগের, তাহলে তার এক্সপিরিয়েন্স দিয়ে দেবেন, অবশ্যই 2 বছর, 5 বছর, 4 বছর যদি অভিজ্ঞতা থাকে দিয়ে দেবেন। এবার দেখুন এরিয়া এক্সপার্টিস, এখানে অপশন রয়েছে, এখানে আপনার এরিয়াগুলো দেখে নেবেন, আপনি কোথায় কোথায় কিরকম ধরনের কাজ করতে চান। যদি আপনি ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জলের ট্যাঙ্ক রয়েছে সেখানে কাজ করতে চান, ইন্টারেস্টেড, এগুলো দিয়ে দেবেন, ওয়াটার কোয়ালিটি চেক করবেন, ঠিক আছে, কিংবা আপনি এখানে অবশ্যই ক্যাপাসিটি বিল্ডিং এগুলো রয়েছে, কমিউনিটি ম্যানেজমেন্ট, ওয়াটার ইকোনমিক্স রয়েছে, যদি করতে চান এগুলো ক্লিক করে দেবেন, ঠিক আছে, এই সমস্ত ক্লিক করে দেবেন, অসুবিধা যেটা যেটা মনে হচ্ছে আপনি ক্লিক করে দেবেন। এবং এরপরে নিচে রয়েছে দেখুন স্টেট, এখান থেকে আপনি আপনার পশ্চিমবঙ্গ রাজ্য পেয়ে যাবেন, নিচে ক্লিক করে দেবেন। এরপরে এখান থেকে কোন ডিস্ট্রিক্ট, দেখুন প্রতিটি ডিস্ট্রিক্ট কিন্তু অটোমেটিকলি চলে এসেছে, এখান থেকে আপনি আপনার জেলার নামটা চুজ করে দেবেন, যে জেলা থেকে আপনি আবেদনটা করছেন, ঠিক আছে, যে জেলায় আপনি কাজ করতে চান সেই জেলাটা আপনি অবশ্যই চুজ করে দেবেন। এরপরে কিন্তু অবশ্যই এখানে আপনি ডেসক্রাইব ওয়ার্ক ইন ওয়াটার সেক্টর ইএসপি ড্রিঙ্কিং ওয়াটার ইন 100 ওয়ার্ড, 100টা ওয়ার্ডের মধ্যে আপনি জলের যে সেক্টর রয়েছে জল সম্পর্কে আপনি কিছু লিখে দেবেন, একটা আপনি প্যারাগ্রাফের মতো লিখে দেবেন এখানে সুন্দর করে, ঠিক আছে, অর্থাৎ জলের রচনার মতো কিছু লিখে দেবেন আপনি 100 ওয়ার্ড মিনিমাম, ঠিক আছে। অবশ্যই এখানে কিন্তু লিঙ্ক, ব্লগ, পেজ, ওয়েবসাইট, আপনার যদি কোনো ব্লগ, পেজ, ওয়েবসাইট থাকে তার লিঙ্কটা দেবেন, যদি না দেন না থাকে অসুবিধা নেই, না দিলেও চলবে এটা। এরপর আপনার এখানে বায়োডাটা, সিভি, এখান থেকে পিডিএফ, ডকুমেন্ট, ডক ফাইল, যে কোনো ফাইলে আপনি কনভার্ট করে আপনি কিন্তু আপনার বায়োডাটা এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন, ঠিক আছে। অবশ্যই বলে রাখি পিডিএফ ফাইলে করে রাখবেন, অথবা আপনি এমএস ওয়ার্ড ফাইলে আপনি টাইপ করে লিখে সুন্দর করে আপনি কিন্তু আপনার বায়োডাটা এখান থেকে সাবমিট করে দিতে পারবেন। এবং এখান থেকে একটা ভ্যালিড ডকুমেন্ট আপনার দিতে হবে, আইডি প্রুফ। এখানে বলে রাখি একটা বিষয়, ব্র্যাকেটে ক্যান নট ইউজ আধার আইডি, আধার কার্ড দেবেন না এখানে, এখানে ভোটার কার্ড, প্যান কার্ড, ঠিক আছে, রেশন কার্ড, এই সমস্ত ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনি এখান থেকে আপলোড করে দেবেন। এবং এই ডকুমেন্টটা কিন্তু জেপিজি, জেপিইজি, পিডিএফ তিনটার মধ্যে যে কোনো একটা ফরম্যাটে থাকলেই হবে। এরপর নিচে ক্যাপচা কোড থাকবে, এখানে 6+2 যেমনই থাকুক না কেন আপনার সামনে অঙ্কটা, এটার অ্যান্সার যেটা হবে এখানে লিখে দেবেন, লিখে সাবমিট করে এখান থেকে আবেদনটা আপনারা করে নেবেন। তো আবেদন হয়ে গেলে জাস্ট হয়ে যাবে আবেদন এখান থেকে। এরপর পরবর্তী সময় আপনার এলাকাতে, আপনার জেলায় যখন নিয়োগ হবে এই জল জীবন মিশনে, যখন লোকের প্রয়োজন পড়বে তখন কিন্তু অলরেডি ইমেল অথবা মোবাইল নাম্বারের মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করবে, যেহেতু কন্ট্যাক্ট ডিটেলসটা আপনি এখানে ভরে দেবেন, ইমেল আইডি, মোবাইল নাম্বার দেবেন, সেহেতু ইমেল এবং মোবাইলের SMS কিংবা কলের মাধ্যমে আপনার সঙ্গে কিন্তু কর্তৃপক্ষ, ডিপার্টমেন্ট কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করবে। এবং গভর্নমেন্টের এই স্কিমের যারা কাজ করছে, যারা দায়িত্বে আছে, তারা কিন্তু অবশ্যই আপনাকে ডেকে নেবে, আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে। এবং অবশ্যই এই চাকরি, এই কাজটা কিন্তু খুব ভালো এবং গভর্নমেন্টের একটা প্রজেক্টের কাজ। অবশ্যই আশা করি আজকের এই ভিডিওটি আপনাকে অনেকটাই হেল্প করবে। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেল
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেল আপনার সঙ্গে আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। আশা রাখছি আপনারা ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।